আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো পাঁচমিশালি তরকারি দিয়ে হাতে মেখে শুটকি বোনার অসাধারণ একটি রেসিপি। আমার আজকের রেসিপিটি আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে যাচ্ছি। সরাসরি এখানে আমি প্যান নিয়ে নিচ্ছি, যে প্যানে এই তরকারিটা ভুনা করব, শুটকি ভুনা করব। প্রথমে দেখো এখানে ধুন্দুল নিয়ে নিচ্ছি। একটি মাঝারি সাইজের ধুন্দুল কেটে নিয়েছি। এখানে দেখো জালে নিয়েছি বা চাল কুমড়া। আমার আজকের রেসিপিটা যারা শুটকি পছন্দ করো, শুটকি প্রেমীদের জন্য ভীষণ কাজে আসবে। এখানে দেখো বরবটি দিয়েছি, এখানে বেগুন দিচ্ছি। এই বেগুনটা আমার ছাদ বাগানে, সেজন্য ছোট ছোট। এবারে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট আলু, যেটা বাঙালির না হলে চলেই না। এখানে দুটো বড় সাইজের টমেটো দিয়েছি, টমেটোর বিচিটা খুলে নিয়েছিলাম। হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন, 4-5টা মাঝারি সাইজের রসুন কোয়া খুলে খোসা ছাড়িয়ে নিয়েছি অফ ক্যামেরায়। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। শুটকি তরকারি বা ভর্তা বা ভুনা আমার কাছে কিন্তু ঝাল ঝাল হলে ভীষণ ভালো লাগে, সেজন্য আমি ঝালের পরিমাণটা একদম বাড়িয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরে বাটা, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি এটা আদা বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তোমাদের হাতের কাছে যে কোনো তরকারি থাকলে শুটকি ভুনাটা তৈরি করে নিতে পারো। ভীষণ মজাদার, আর গরম ভাতের সাথে তো কি বলবো, একদম জমে যায়। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে আর একটু দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবারে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই রেসিপির জন্য, সেটা শুটকি দিলাম। এখানে আমি সুরমা শুটকি নিয়েছি, যে কোনো শুটকি নিলে হবে, তবে লোটটা শুটকি নিলে পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে। এখানে আমি 4টি সুরমা শুটকি নিয়েছি। অফ ক্যামেরায় কুসুম গরম পানি দিয়ে বারবার করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন তেল, রান্নার তেল, যেটা রেগুলার আমরা ইউজ করে থাকি প্রতিদিনে। হাত দিয়ে মেখে নিচ্ছি। শুটকিতে কাঁটা থাকে, সেজন্য কিন্তু আলতো করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। আমার তরকারির তুলনায় প্যানটা অনেকটাই ছোট হয়ে গেছে। যাই হোক, যেসব তরকারিগুলো আমি এখানে ব্যবহার করেছি সেটা অনেকটাই কমে যাবে। পানি দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণে, 1.5 কাপ দিয়েছি, পুরো 2 কাপ দেইনি, কারণ এইসব তরকারি, যেসব তরকারিগুলো ব্যবহার করেছি এখানে সব তরকারি থেকে পানি উঠবে। ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একদম হাই হিটে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট মতো। 8 থেকে 10 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। 50% মতো রান্না হয়ে গেছে। তো দেখো অনেকটাই কিন্তু কমে গেছে পরিমাণটা। আর তোমরা যদি ঝাল মশলা কম খেতে চাও, সেক্ষেত্রে আর একটু কমিয়ে দেবে। তো আবারও ঢাকাটা খুলে নিচ্ছি, আলতো করে নেড়ে নিচ্ছি। আমার তরকারির তুলনায় পাতিলটা ছোট হয়ে গেছে, প্যানটা ছোট হয়ে গেছে। 80% মতো হয়ে গেছে। এবার দেখো এখানে পুঁই শাক দিয়ে দিচ্ছি। পুঁই শাকটা খুব বেশি সেদ্ধ হতে টাইম লাগে না, সেজন্য আমি 80% যখন আমার এই যে শুটকি ভুনাটা হয়ে যাবে, সে পর্যায়ে আমি এখানে পুঁই শাকটা দিয়ে দেব। নেড়ে নিচ্ছি। আর এই পুঁই শাকটা আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছি, একদম সবুজ সবুজ আর একদম তাজা। নেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে আরও 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। এত সুন্দর স্মেল বেরোচ্ছে, কি বলবো তোমাদের। আর যে রসুনটা আমি গোটা গোটা দিয়েছি, সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। খাওয়ার সময় ভাতের সাথে মেখে খেলে ভীষণ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তোমাদের কাছে যদি বড় রসুন থাকে সেটাও দিতে পারো। আবারও নেড়ে নিচ্ছি। তো কিছুটা পানি পানি রয়ে গেছে, ঝোল রয়ে গেছে। এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করছি, আমার আজকের এই হাতে মাখা শুটকি বোনা রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। অফ ক্যামেরা আরও কয়েক মিনিট রান্না করে একদম মাখা করে নিয়েছি। এবার পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে কিন্তু ভীষণ মজা হয়। তো কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।